দেখেন ভাই, বৈধ না অবৈধ তা তো জানি না, তবে এতটুকু জানি যে মহিলা অবৈধভাবে বছরের পর বছর ক্ষমতায় থাকতে পারে, স্বামী থাকার পরেও মৃণাল কান্তির সাথে লাড়ে লাপ্পা 3.5 খেলতে পারে, তার হয়তো এমন সন্তান থাকলেও থাকতে পারে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা দেখব অবশেষে সন্ধান পাওয়া গেল শেখ হাসিনার দ্বিতীয় ছেলের। আমরা তো এতদিন পর্যন্ত জানতাম শেখ হাসিনার একটাই ছেলে, তার নাম সজীব ওয়াজেদ জয়। তো আমরা এইটুকুই জানতাম। আর এই ভিডিওটা আসার পরে কনফিউশন হচ্ছে যে আসলে কি শেখ হাসিনার দুটো ছেলে? আর যদি দুটো ছেলেই হবে তাহলে আর একটা ছেলে কোথায় ছিল এতদিন? নাকি হঠাৎ করে তৈরি হয়ে গেল? তো আমরা এই ভিডিওটা দেখব, ভিডিওটা দেখার পরে ক্লিয়ার হওয়ার চেষ্টা করব। তো প্রথমে ভিডিওটা দেখবো, তারপরে ভিডিও সম্পর্কে কথা হচ্ছে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। আপনারা মানুষের মতো দেখতে এই অদ্ভুত প্রাণীটিকে চিনতে পেরেছেন? ওনার নাম হলো শাহরিয়ার নাজিম জয়। ওনার কিন্তু আরেকটা পরিচয় আছে, আর সেটা হলো উনি শেখ হাসিনার আদর্শ সন্তান। কি ভাই, এটা শুনে কদম জোড়া কান্দে উঠে গেছে মনে মনে? একদমই ভাই, সত্যি নাকি এটা? আমি তো জানতামই না। শেখ হাসিনার একটা ছেলে আছে বলেই আমি জানতাম, সজীব ওয়াজেদ জয়। তো কি বলছে? নিশ্চয়ই ভাবছেন, এতদিন তো জানতাম শেখ হাসিনার একটাই ছেলে, আর তার নাম হলো সজীব ওয়াজেদ জয়। এত বছর পর এই সন্তানের আবির্ভাব হলো কিভাবে? তাই এই সন্তান বৈধ না অবৈধ? দেখেন ভাই, বৈধ না অবৈধ তা তো জানি না, তবে এতটুকু জানি যে মহিলা অবৈধভাবে বছরের পর বছর ক্ষমতায় থাকতে পারে, স্বামী থাকার পরেও মৃণাল কান্তির সাথে লাড়ে লাপ্পা 3.5 খেলতে পারে, তার হয়তো এমন সন্তান থাকলেও থাকতে পারে। তা না হলে শাহরিয়ার নাজিম জয় শুধু শুধু কেন শেখ হাসিনাকে মা বলে ডাকতে যাবে? শাহরিয়ার নাজিম জয়কে নিয়ে কেন এমন ধরনের কথা বলছি তার অবশ্য কারণ আছে। পূর্বাঞ্চলে জায়গা পেতে 2014 সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে লেখা শাহরিয়ার নাজিম জয়ের চিঠিটা কি আপনারা পড়েছেন? না পড়লে সমস্যা নেই, আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। চিঠিতে জয় লিখেন, মাননীয় প্রধানমন্ত্রী, উপমহাদেশের শ্রেষ্ঠ নেত্রী, আদর্শ মা, আপনার সুযোগ্য পুত্রের নামের আরেক পুত্র শাহরিয়ার নাজিম জয়ের সালাম রইল আপনার প্রতি। আমি জয়, বাংলাদেশের একজন জনপ্রিয় নায়ক টিভি ও চলচ্চিত্রে। আপনার দোয়ায় গত 17 বছর ধরে আমি বাংলাদেশের জনগণের বিনোদনের অন্যতম উৎস হয়ে আছি টিভি পর্দায় এবং সুস্থ চলচ্চিত্রে। আপনি অত্যন্ত দরদি এবং বাংলার মানুষের বিপদের বন্ধু। শুধু তাই নয়, গত নির্বাচনকালীন সময়ে বলিষ্ঠ, সাহসী ও জ্ঞানদীপ্ত আদর্শের ওপর বলিয়ান ছিলেন। তা আমাদের মতো মানুষকে আজীবন আপনার নেতৃত্বকে স্যালুট জানানোর অঙ্গীকার করিয়েছে। মা, আপনার নিকট একজন শিল্পীর আবেদন। আমার সমসাময়িক সব শিল্পী পূর্বাঞ্চলে 10 কাঠা 5 কাঠা প্লট পেয়েছে, কিন্তু আমি এখনো কোনো প্লট পাইনি। মা, পূর্বাঞ্চলে একটা জমি আমার স্বপ্ন, আমার সন্তানের ভবিষ্যৎ। আমি আপনার কাছে আবদার করলাম, আপনি আপনার এই সন্তানের আবদার ফেলে দেবেন না, আমি জানি, ইনশাআল্লাহ। ভাই কি লেভেলের পাঁচাটা ভাই! মানে এই জমি জায়গার জন্য, মানে নিজের স্বার্থ সিদ্ধির জন্য শেখ হাসিনার পা চেটে চেটে ভাই পায়ের চামড়া তুলে ফেলেছে, মা 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 করে। এই জন্যই বলছিলাম যে শেখ হাসিনার দ্বিতীয় ছেলে কেন বলছে, এই কারণেই বলছে। এতবার মা 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 করছে, বুঝতে পারছি না। মানে কি বলবো, নিজের স্বার্থ ছাড়া এরা কিছুই বোঝে না ভাই। চিন্তা করেন ভাই, একটা মানুষ কোন লেভেলের তেলবাজ হলে এমন তেলবাজি করতে পারে? বাজারে যে তেলের দাম এত বাড়তো তার একটাই কারণ, আর সেটা হলো এইসব তেলবাজ চামচারা সারাদিন শেখ হাসিনাকে তেল দিয়ে মালিশ করত। একটা জমির জন্য মহিলাকে সমানে মা মা বলতে বলতে মুখ দিয়ে ফেনা বের করে ফেলেছে। জাতি এই সকল তেলবাজ দালালদের চিনে রাখুন। ওরা সময়ে আপনার পা ধরে আব্বা ডাকবে, আবার অসময়ে আপনার গলায় পা দিবে। সেটাই আমি সেটা বলতে চাচ্ছিলাম, যেটা যে এত তেল দেওয়া দিচ্ছে সেই কারণেই তেলের দাম এত হারে বাড়ছে। ভাই এটা কিন্তু অসাধারণ, এই রিপিকটা কিন্তু জোশ ছিল একদম। কোনো ক্লাস হয়? কয়েকদিন আগে দেখেছিলাম মিষ্টি জান্নাত এক অনুষ্ঠানে বলেছিল, জয় যদি আমার সামনে থাকতো তাহলে ঠাস ঠাস করে ওর গালে থাপ্পড় বসিয়ে দিতাম। এখন ভেবে দেখেন, 14 নম্বর নায়িকা যদি তাকে থাপড়াতে চায় তাহলে তার ক্লাসটা কত নিচে। এই শাহরিয়ার নাজিম জয় সরকারের কত বড় দালাল ছিল আপনাদের তার আরো একটা উদাহরণ দেই। আপনাদের মনে আছে বনানীতে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় পানির পাইপ চেপে ধরে হিরো বনে যাওয়া রাজধানীর কড়াইল বস্তির শিশু নাইম ইসলামের কথা? নাইমের
এই কাজে খুশি হয়ে সে সময় একজন প্রবাসী $5,000 পুরস্কার ঘোষণা দিয়েছিল। তেলবাদ জয় সেই বাচ্চা ছেলে নাইমের সাক্ষাৎকার নিয়েছিল। সেই সাক্ষাৎকারে নাইম বলে, পুরস্কারের টাকাটা আমি এতিমখানায় দান করে দিতে চাই, কারণ খালেদা জিয়া এতিমের টাকা লুট করে খেয়েছে। খালেদা জিয়া এতিমের টাকা লুট করে খেয়েছে নাকি খায়নি, এটা কি এই বাচ্চা ছেলের জানার কথা? পরবর্তীতে প্রবাসী লোকটা যখন বলল আমি টাকা দিব না, কারণ বাচ্চা ছেলেটাকে নিয়ে নোংরা রাজনীতি শুরু হয়েছে, তখন ছেলেটা আর তার পরিবার বলে এই কথাটা বলতে নাকি তেলবাদ জয় শিখিয়ে দিয়েছিল। ভাবতে পারছো কতটা নিম্নমানের চিন্তা ভাবনা, মানে তার নেত্রীকে আরো এগিয়ে নিয়ে যেতে, মানে এইরকম একটা পরিকল্পনা অসাধারণ। সজীব ওয়াজেদ জয় আর দুই ভাই, এটা কোনো ভুল হবে না। আমার মনে হয় যে টাইটেলটা ঠিকই আছে, সমস্যা নেই। এখন ভেবে দেখেন জয় কত বড় দালাল ছিল। এখন যখন স্বৈরাচার সরকারের পতন হয়ে গেছে, তখন সে বলছে ছাত্র আন্দোলনে সক্রিয় ভূমিকা না রাখতে পারার জন্য জাতির কাছে আমি নিঃশর্ত ক্ষমা চাই। ক্ষমার চেয়ে বড় গুণ আর কিছু নাই, আপনারা নিশ্চয়ই আমাকে ক্ষমা করবেন। তেলবাদ জয় হয়তো ভুলে গেছে ক্ষমা চাইলেই সব অপরাধের মাপ হয়। একদমই। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। বিএনপির অনেক নেতা কর্মীদের দেখছি সমানে চাঁদাবাজি শুরু করেছে। তারেক জিয়াকে নিয়ে সমালোচনা করলে গায়ে হাত তুলছে। ক্ষমতায় না থেকেই তারা যা শুরু করেছে, ক্ষমতায় আসলে তো তারা রাসেস ভাইপারের চেয়েও আরো বেশি ভয়ঙ্কর হয়ে যাবে। আফসোস লীগের নেতা কর্মীদের থেকে বিএনপির নেতা কর্মীদের শিক্ষা দেওয়া উচিত। তা না হলে ছাত্র জনতা খেপে গেলে তাদের অবস্থা আফসোস লীগের চেয়েও বেশি খারাপ হবে। একদমই সেটাই। মানে এদের অবস্থা দেখলে একটা জিনিস আমি বুঝতে পারি না, এদের হাতে এখন তো ক্ষমতা নেই। ক্ষমতা যদি এদের হাতে দেওয়া হয়, বাংলাদেশ তো পুরো ধূলিসাৎ হয়ে যাবে, মানে পুরো শ্মশান হয়ে যাবে এক কথায়। তো মানে এদের এই মেন্টালিটিটা চেঞ্জ করতে হবে। আর বিএনপি আমার মনে হয় ক্ষমতায় আনার থেকে নতুন কোনো দল তৈরি করে বাংলাদেশকে, যে দল আর কি দায়িত্ব নিতে পারবে, সাধারণ মানুষের কথা শুনবে, তাদের সুখে দুঃখে তাদের পাশে থাকবে। বাংলাদেশ যেহেতু মুক্তির স্বাদ পেয়েছে, তো সেরকমই একটা মুক্ত দল তৈরি করা দরকার আছে। যাই হোক, আমাদের যে মানে টপিকটা সেটা ছেড়ে আমরা যাব না। আমাদের যে ব্যক্তিকে নিয়ে এতক্ষণ কথা বলছিলাম, মানে এত নির্লজ্জ মানুষ কি আর হয়? মানে এত রকমের কর্মকাণ্ড করার পরেও আবার সাধারণ মানুষের কাছে ক্ষমা চাইছে। কোন মুখে ক্ষমা চাইছে? না মানে মানুষ কি ক্ষমা বিলিয়ে বেড়াচ্ছে নাকি, আমি বুঝতে পারছি না। আবার ক্ষমা চাইছে, আবার কি সেই তাদের যে সম্মানের জায়গায় বসানো, সেই যে আসনে বসানো হয়েছিল, সেই আসনে কি আবারও বসানো যাবে? তোমাদের কি মনে হয়? তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো এই বিশিষ্ট ব্যক্তিকে উল্লেখ করে। যাই হোক, আজকের ভিডিওটা দেখলাম, দেখে একটা জিনিস বুঝতে পারছি, শুধু ইনি নয়, এই ধরনের তেল মারা ব্যক্তি কিন্তু অনেকেই রয়েছে, তবে এনার মতো ভাবে তেল কেউ মারেনি। একদম মা দ্বিতীয় সন্তান জয়ের মতো এইরকম ভাবে উল্লেখ করে জমি জায়গা, মানে নিজের স্বার্থের জন্য যেটা হয় আর কি। তো এইভাবে এরকম ভাবে করেছে, এর থেকে নির্লজ্জ ব্যক্তি হয়তো বাংলাদেশে নেই। তো দেখে ভিডিওটা দেখে মানে কষ্ট পাওয়ার থেকে হাসি বেশি পাচ্ছে। এমন এমন কর্মকাণ্ড করে না এরা, যে মাথায় ঘিলু বলে কিছু আছে কিনা আমি সেটাই সন্দেহ করছি। যাই হোক, ভিডিওটা দেখলাম, খুবই মজা পেয়েছি। তোমাদের কাছে কেমন লেগেছে ভিডিওটা সেটাও কমেন্ট সেকশনে জানাতে পারো। আর নেক্সটে কি টাইপের ভিডিও দেখা যায় সেটাও কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। লাভ ইউ, টেক কেয়ার, টাটা।